যারা আমার পেজটিকে এবং আমার এই ভিডিওটাকে প্রতিনিয়ত যারা দেখছেন, দেশের এবং দেশের বাইরের বা কাছের দূরের যারা যেখান থেকে দেখছেন, আমার প্রত্যেককেই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। দর্শক, আজকে চলে এসেছি চাঁদপুর বলে একটা মাদ্রাসায়, যেটা মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা দুটোই কিন্তু একসাথে আপনারা দেখছেন। এই হচ্ছে মাদ্রাসা, আপনাদেরকে দেখাচ্ছি। মাদ্রাসায় প্রচুর হারে মেয়েরা লেখাপড়া করেন। এখানে আলেমা পর্যন্ত এখানে পাগড়ি দেওয়া হয়। এর আগে প্রায় 3 মাস আগে আমার মেয়েটা এখানে লেখাপড়া করে পাগড়ি পেয়েছে আর কি, কারির পাগড়ি। আর দর্শক, কারির পরে কিন্তু 2 বছর পর যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে আলেমা। তো এখন বর্তমানে আমার মেয়েটা স্কুলের মধ্যে এবং ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে, তাই আমরা স্বামী স্ত্রী দুজনে এসেছি দেখার জন্য। এখানে এসে খবর শুনলাম যে নাকি এখানে 2 থেকে 3 জন মেয়ে লেখাপড়া করে, তাদের বাবা মা কেউ নাই, একদমই এতিম এবং অসহায় অবস্থায় ওনারা কিন্তু লেখাপড়া এখানে করেন। তো আমরা একটু একটু করে সহযোগিতা তো করি, আপনারা হয়তো জানেন দর্শক। আজকে চলে এসেছি সেই রকমই মেয়েদের এবং সেই অসহায় বা যাদের বাবা মা নেই, একদম এতিম, তাদের সাথে কথা বলার জন্য এবং তাদের পাশে দাঁড়াবার জন্য। আমাদের বক্তব্য একটাই, আপনারা হয়তো জানেন যে অসহায় মানুষের পাশে দাঁড়ান। দর্শক দেখুন, আমি এবং আমার স্ত্রী দুজনে আমরা আছি। আজকে চলে এসেছি, আজকে সেই 3 জনের সাথেই আমরা কথা বলবো। প্রথম আমরা ডেকে নিব আমার মেয়ের পরে এবং আমার মেয়ের থেকে 2 বছরের জুনিয়র। হ্যাঁ, তো কথা বলে নেবে। ইনার নাম হচ্ছে সিমরান খাতুন। আপনারা দেখুন, আমি তার সাথে একটু কথা বলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন না টেনে। আপনাদের আমন্ত্রণ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখার। দর্শক, দুঃখের বিষয়, ওর মাথায় যেটা হিজাব দেখছেন সেটা কিন্তু হিজাব নয়, সেটা কিন্তু ঘরের জানালার পর্দা। দর্শক, বুক ফেটে যাওয়ার মতো ঘটনা, আপনারা শুনুন। সিমরান কোন ক্লাসে পড়ছে? হ্যাঁ, ক্লাস 5 এ, মানে আরবিদের 5। ওটা কি করো, ওয়েট করো, এখানে করো। তোমার নামটা কি বাবা? সিমরান খাতুন। সিমরান খাতুন। বাড়ি কোথায় তোমাদের? ইনায়তপুর। ইনায়তপুর? হ্যাঁ। ইনায়তপুর মানে মানিকচক ইনায়তপুর? হ্যাঁ। ইনায়তপুর দিয়ে তো তোমার এতে ঢুকা যায় মনে হয়, বাগান রাজে না? বাবার নাম কি? শেখ নবীজান। হ্যাঁ, শেখ নবীজান। শেখ নবীজান। এইখানে কতদিন থেকে পড়ছো লেখাপড়া? ঈদ আসবে তো 2 বছর। ঈদ আসলে 2 বছর। বাবা আছেন? না। বাবা মারা গেছেন? হ্যাঁ। মা? মা মারা গেছে। মাও নেই? না। তোমাকে তাহলে কে পড়াচ্ছে এখানে? আমার দাদা দাদি। দাদু আর দাদু। তোমাদের গ্রামটার নাম কি? ইনায়তপুর কলোনি। কলোনি পড়ছে? একদিন যাবো তোমাদের বাড়ি আমি, এই জন্য বলছি। ঠিক আছে, যাবো। আমি ইনায়তপুর তো গেছিলাম, কবে গেছিলাম? কয়েকদিন আগে, গত শুক্রবারের আগে শুক্রবারে গেছিলাম ওখানে। তো এখন কেমন লাগছে তোমাকে এখানে পড়তে? তুমি শেষ ইচ্ছা তোমার? আমাকে পড়তে ভালো লাগছে। ভালো লাগছে? এখানে বেতন টেতন সব তোমার ওই দাদুই চালায়? হ্যাঁ। আর তোমার কাকুরা আছেন? আমার একটা কাকু আছে, আমাদের বাড়িতে থাকে না। থাকে না? না। তো মাগো সিমরান, আমি আজকে তোমাকে সেরকম ড্রেস বা পোশাক সেরকম তোমার জন্য কিছু নিয়ে আসিনি, এরপরে আমি অবশ্যই নিয়ে আসবো। তো আজকে তোমার সামনে ঈদ বা বর্তমান রোজা চলছে, আজকে আমি তোমার জন্য খুব একটা বেশি কিছু করতে পারবো না, কারণ এরপরে আমি আবার যাচ্ছি। তোমাকে আমি আপাতত 500 টাকা দিচ্ছি, তুমি সামনে তোমার ঈদের খরচা, এটা তুমি অবশ্যই তুমি নিয়ে গিয়ে তোমার দাদিকে দিয়ে দিবা। এই নাও টাকাটা, আমি তোমাকে দিচ্ছি, টাকাটা তুমি অবশ্যই রাখো, ঠিক আছে? এরপরে তোমাদের বাড়িতে গিয়ে যা কিছু দরকার, তোমার পোশাক বা পরনের যা কিছু দরকার, আমি তোমাকে দিয়ে আসবো। তুমি এটা নাও, তোমার টাকাটা নিয়ে গিয়ে কি করবা? আমার দাদিকে দিয়ে দেব। আচ্ছা, তোমার দাদিকে দিবা? যেহেতু দাদি পড়াচ্ছে, সেহেতু দাদিকেই দিবা, নিয়ে গিয়ে দিয়ে দিবা। তারপরে এরপরে আমি ইনশাল্লাহ তোমাদের মোবাইল নম্বরও নিয়েছি, একদিন তোমাদের বাড়ি যাব। ঠিক আছে, বুঝতে পারলা? আর আমাদেরকে যদি পারো তোমার সব থেকে সহজ একটা সূরা পড়ে শোনাও, পারবা তো? হ্যাঁ, পড়ে শোনাও।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একদম ছোট্ট সূরা, যাই হোক খুবই ফজিলত আছে এই সূরার। তো বিষয়টা হচ্ছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরভাবে বলেছে। তো নামাজ পড়তে পারছো? তারাবি পড়ছিলা? পড়ছো? আর বাড়ি গিয়ে পড়বা কি? পড়বো হ্যাঁ পড়বো। অনেকে আবার মাদ্রাসায় থাকাকালীন কিন্তু লেখাপড়া করছে বা মাদ্রাসায় থাকাকালীন নামাজ পড়ছে, আর যখন বাড়ি চলে গেল তখন সব ভুলে গেল। হ্যাঁ, তো এটা যেন না হয়, ঠিক আছে। এটা মানে গার্জেনদের পক্ষ থেকে এটা তোমাদের কাছে অনুরোধ, তোমরা এইভাবে বাড়িতে গিয়ে মানে যে সে কাজ করবা না এবং বেশি মোবাইলে ভেসে যাবা না, আর নামাজ অবশ্যই পড়বা এবং তারাবি এই মাসে রমজান মাসে তারাবিটা অবশ্যই পড়বা। ঠিক আছে, ভালো থেকো। আমি ইনশাল্লাহ তোমাদের বাড়ি একদিন যাবো। হ্যাঁ ঠিক আছে, যাও। দর্শক শুনলেন অসহায় বাচ্চা মেয়ের মুখ থেকে, একদমই বুক ফাটানো মানে বেদনা নিয়ে লেখাপড়া করছে এবং ওনার দিদি এবং দাদা লেখাপড়া করাচ্ছে। এই মাদ্রাসাটার নাম কি? একজন বলো, বলো না, লজ্জা কেন করছো বাবা? লজ্জা কেন করছো? যে বলবে ভালো হবে, যে কথা বলবে কিনা তাকে বকশিস দিব কিন্তু আমি। ভালো করে বলো, বলো কি ভালো করে বলো, বলো। একজন বলতে হবে। আয়েশা সিদ্দিকা, ফুল নাম বলতে হবে। আচ্ছা, আয়েশা সিদ্দিকা মাদ্রাসাতুল বানাত। আচ্ছা, মাদ্রাসার বাংলা জানা আছে? বলো, কে পারবে বলতে? নাম লিখো, যে বলবে তাকে একটা পুরস্কার দিব। মাদ্রাসার বাংলা কে বলতে পারবে? না, ভুল অ্যান্সার। কে বলতে পারবে? মাস্কুরা তুমি বসো, ওখানে বসো, কোথাও যাবে না, বসো। কে বলতে পারবে মাদ্রাসার বাংলা? শিক্ষকদের কাছ থেকে জেনে আসলে চলবে না, এখানে যারা আছো তারাই বলো। হ্যাঁ, মাদ্রাসার বাংলা কি? তাড়াতাড়ি বলো। না, মক্তব তো আরবি ভাষা হয়ে গেল, উর্দু মক্তব উর্দু ভাষা হয়ে গেল। মাদ্রাসার বাংলা কি? তাড়াতাড়ি বলো, যে বলতে পারবে একটা পুরস্কার দিব। সামনে মাদ্রাসার বাচ্চারা যারা পারবে মাদ্রাসার মানে বা বাংলা, তারাও পুরস্কার পাবে। যারা দর্শক দেখছেন, যে যেখান থেকে দেখছেন, যদি পারেন কমেন্টে জানাবেন, পুরস্কার পৌঁছে দিব। এই বলে আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন। দর্শক দেখলেন, শুনলেন এবং সব কিছুই আপনাদের সামনে দেখালাম আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করবেন। আমাদের বক্তব্য একটাই, অসহায় মানুষের পাশে দাঁড়ান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।